নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমি গতকালকের যে ভিডিওতে বলেছিলাম যে হেল্পার ভ্যাকেন্ট যে সমস্ত সেন্টারগুলোতে রয়েছে সেই সেন্টারগুলোতে হেল্পার ভ্যাকেন্টটা আমরা কি করব। দেখো, এক তো প্রথমত বলে রাখি যে এই যে নতুন ভার্সনটা এলো পোষণ ট্রেকারের 20.4 বা 20.4 যেটাই বলে থাকো না কেন, এই ভার্সনে তো আর সেই প্রবলেমটা নেই যে মাই প্রোফাইল বা হেল্পার প্রোফাইল অটোমেটিকলি ওপেন হচ্ছে লগ ইন করার সাথে সাথেই, তো আমরা কোনো কাজ করতে পারছি না, এই সমস্যাটা নেই। কিন্তু তারপরেও যদি প্রশ্ন থেকে থাকে বা অনেকে করেছো যে হেল্পার ভ্যাকেন্টদের আমরা কি করব, হেল্পার প্রোফাইল তো দেখাচ্ছে আপডেট AWH প্রোফাইলে গেলে পরে হেল্পার প্রোফাইল খুলছে, তো সেক্ষেত্রে আমরা কি করব। আমাদের সেক্ষেত্রে কিচ্ছু করার নেই, আমরা সেক্ষেত্রে কিচ্ছু করব না, ঠিক আছে। এবং হেল্পার ভ্যাকেন্ট প্রোফাইলটা ঠিক কেমন ভাবে আছে আমাদের পোষণ অ্যাপে সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরি, তাহলে পরে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো তার জন্য সবার আগে আমরা কোথায় যাব, আমাদের পোষণ ট্রেকারের হোম পেজে যে ডান দিকে নিচের দিকে একদম মোড় বলে অপশন রয়েছে, সেই মোড়ে আমরা হাত দেব বা ক্লিক করব। দেখো, মোড়ে হাত দিলে পরে ভার্সন এখানে 20.4 ভার্সন থাকবে এবং তারপরে দেখো আপডেট AWH প্রোফাইল। এই যে আপডেট AWH প্রোফাইল, এখানে আমরা হাত দেব এবং সেখানে গিয়ে আমরা হেল্পার ভ্যাকেন্ট যে সমস্ত কেন্দ্রগুলোতে রয়েছে সেই রকমই আমরা সেই প্রোফাইলটা দেখব। তো আমি যে দিদির প্রোফাইলটা পোষণ ট্রেকারের পেজে দেখাচ্ছি সেই দিদির কিন্তু হেল্পার নেই, তো সেই কারণেই তার ভ্যাকেন্ট হেল্পার থাকলে পরে প্রোফাইলটা কেমন দেখাচ্ছে সেটা সেই দিদির পেজটাতেই আমরা দেখাচ্ছি। তো দেখো, চলো এবার তাহলে আপডেট AWH প্রোফাইলে আমরা যাই। আমাদের হেল্পার প্রোফাইল খুলে গেছে এবং এই কেন্দ্রতে আমি আগেই বললাম যে হেল্পার নেই। তো ভ্যাকেন্ট হেল্পারের ক্ষেত্রে দেখো প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। আধার নাম্বার ব্ল্যাঙ্ক, নাম ব্ল্যাঙ্ক, ডেট অফ বার্থ ব্ল্যাঙ্ক, জেন্ডার ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছুই কিন্তু বসানো নেই, ঠিক আছে। তো হেল্পার ভ্যাকেন্ট যে সমস্ত কেন্দ্রগুলোতে তাদের পেজটা কিন্তু এরকমই ব্ল্যাঙ্ক থাকবে। যখন সেখানে হেল্পার জয়নিং হবে তখন সেই কর্মী দিদিকে তার প্রোফাইলটা ফিল আপ করে দিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটু বলে রাখি, যদি মনে করো যে কোনো কর্মী দিদির ক্ষেত্রে এই হেল্পার প্রোফাইলটা ফিল আপ করা রয়েছে কিন্তু যার নামে রয়েছে সেই দিদি বর্তমানে সেই সেন্টারে নেই, তাহলে সেটা কিন্তু প্রজেক্টে গিয়ে অফিসে গিয়ে সেটা ঠিক করিয়ে নিতে হবে। আচ্ছা, এই হচ্ছে ভ্যাকেন্ট হেল্পারের ক্ষেত্রের কথা। উপরের দিকে দেখো বাঁদিকে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে হাত দিলে পরে আমরা আবার আগের পেজে ফিরে যেতে পারবো। তো এবার আমরা যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হলো পোষণ ট্রেকারের যে আপডেট এসেছে, 3 নাম্বার একটা আপডেট এসেছিল খুব সম্ভবত, কি 2 নাম্বার হয়তো, দেখাবো তোমাদেরকে আপডেটটা, যে 6 মাস থেকে 3 বছর শিশুদের ক্ষেত্রে যে একটা আপডেট এসেছে সেটা নিয়ে আজকে আমরা একটু দেখে নেব। দেখো, পোষণ ট্রেকারের 2 নাম্বার আপডেট যেটা এসেছে, চেঞ্জ টেক্সট টু ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং ইন 6 মান্থ টু 3 ইয়ার্স ক্যাটাগরি। ঠিক আছে, এই 2 নম্বর আপডেটটা আমরা গতকালকের ভিডিওতে আলোচনা করিনি, আমরা আজকের ভিডিওতে সেটা একটু দেখে নিব যে এটা আমাদেরকে কি করতে বলেছে বা কেন এই জিনিসটা দিল। তো চলো সরাসরি পোষণ ট্রেকারের হোম পেজে চলে যাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি পোষণ ট্রেকারের একদম হোম পেজে রয়েছি এবং সেখানে বেনিফিশিয়ারি যে ঘরটা রয়েছে সেটাকে মার্ক করে নিয়েছি, কারণ আমাদের যে 2 নম্বর আপডেট এসেছে সেটা দেখতে গেলে আমাদেরকে বেনিফিশিয়ারির ঘরেই যেতে হবে। তো বেনিফিশিয়ারিকে আমরা ক্লিক করে নিচ্ছি। এবার দেখো, 6 মাস থেকে 3 বছরের শিশুদের ঘরে আমি কিন্তু সরাসরি চলে এসেছি এবং এখান থেকে আমি প্রথম যে শিশুটা রয়েছে সেই শিশুটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। প্রথম শিশুর নাম হচ্ছে আব্দুল, তার নামের পাশে যে 3 ডট রয়েছে সেই 3 ডটে আগে আমরা হাত দেব, দেওয়ার পর একটা পেজ ওপেন হবে এবং তারপরে কিন্তু বাকি প্রসেসিং রয়েছে যে নতুন আপডেটটা এসেছে। দেখো, 3 ডটে হাত দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়, আমরা জানি। সেখান থেকে 2 নম্বর যে ঘরটা রয়েছে, প্রথমে তো আপডেট প্রোফাইল, তারপরে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস। তো 2 নম্বর আপডেটের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমাদের এখানে এই গ্রোথ এবং নিউট্রিশনাল ডিটেলস যে ঘরটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিচ্ছি। যখনই আমরা গ্রোথ আর নিউট্রিশনাল ডিটেলসে ক্লিক করব তখন আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এবং সেখানে দেখো প্রথমে রয়েছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, এই ঘরে আমাদের কাজ নেই।
যে আপডেট এসেছে তার পরিপ্রেক্ষিতে বলছি। 2 নম্বর ঘরটা রয়েছে নিউট্রিশনাল ইন্টারভেনশন। তো এই নিউট্রিশনাল ইন্টারভেনশনে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো নিউট্রিশনাল ইন্টারভেনশনের ক্ষেত্রেই কিন্তু আপডেটটা এসেছে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। তো নিউট্রিশনাল ইন্টারভেনশনের ঘরটা এবার আমরা ওপেন করে নেব। দেখো নিউট্রিশনাল ইন্টারভেনশনের ঘর খুললাম। দেখো এখানে কি বলেছে, সবুজ রঙের বক্সে রেখেছি আমি লেখাটাকে। ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং, ইয়েস অর নো, দুটো ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে খালি হয়েছে। এবার এই একটা ঘরকে পূরণ করতে হবে, হয় ইয়েস বা নোতে ক্লিক করে আমাদেরকে পূরণ করতে হবে, করে সাবমিট করতে হবে। তো বলছে ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং, আগে এখানে ছিল সলিড ফিডিং, ঠিক আছে, ইজ দ্য চাইল্ড অন সলিড ফিডিং, ইয়েস অর নো, তো যে কোনো একটাতে ক্লিক করতে হতো। এবার আমাদের বলেছে ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং, এবার কমপ্লিমেন্টারি ফিডিং বাচ্চাটা নিচ্ছে কি নিচ্ছে না। এবার প্রশ্ন হলো যে দিদি কমপ্লিমেন্টারি ফিডিং কোনটাকে বলি, সেটা আগে একটু ক্লিয়ার হয়নি, তারপরে তো বুঝতে পারবো যে আমার এই শিশু কমপ্লিমেন্টারি ফিডিং নিচ্ছে কি নিচ্ছে না, তাই না। তো কমপ্লিমেন্টারি ফিডিং কি সেটা একটু তোমরা জেনে নাও। দেখো কমপ্লিমেন্টারি ফিডিং পিডিএফ কি বলছে, পরিপূরক খাওয়ানোকে সংজ্ঞায়িত করা হয় সেই প্রক্রিয়া হিসাবে শুরু হয় যখন শুধুমাত্র বুকের দুধই শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা পূরণের জন্য আর পর্যাপ্ত নয় এবং তাই বুকের দুধের সাথে অন্যান্য খাবার এবং তরল প্রয়োজন হয়। মানে বাচ্চা যে ব্রেস্ট ফিডিং করছে সেটা যখন আর তার পুষ্টির জন্য পরিপূরক নয় বা সম্পূর্ণ দেয় না, তখন তাকে আমরা আরও এক্সট্রা কিছু খাবার দিই, তাই না। তো সেটাকে আমরা বলে থাকি কি কমপ্লিমেন্টারি ফিডিং। তো সে এখানে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে কমপ্লিমেন্টারি ফিডিংটা কি, যে সেই প্রক্রিয়া কমপ্লিমেন্টারি ফিডিং যে মানে কমপ্লিমেন্টারি ফিডিং বলতে একটা আমরা কি বলবো এখন, পরিপূরক খাওয়ানো, ঠিক আছে, পরিপূরক খাওয়া, আহার। তো পরিপূরক খাওয়ানো সেটাই যে প্রক্রিয়ায় মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, একটা শিশুকে ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে আরও অন্যান্য খাবার দিতে আমরা শুরু করি। এবার দেখব কমপ্লিমেন্টারি ফিডিং কখন শুরু করানো উচিত বা করা হয়ে থাকে। বলছে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করে যে শিশুরা 6 মাস বয়সে বুকের দুধ ছাড়াও মানে মায়ের ব্রেস্ট ফিডিং ছাড়াও পরিপূরক খাবার গ্রহণ করা শুরু করে। প্রাথমিকভাবে তাদের 6 থেকে 8 মাসের মধ্যে দিনে 2 থেকে 3 বার পরিপূরক খাবার গ্রহণ করা উচিত এবং 9 থেকে 11 মাস এবং 12 থেকে 24 মাসের মধ্যে 3 থেকে 4 বার সেই বৃদ্ধিটা করা হয়ে থাকে। তাহলে বোঝাতে পারলাম যে কমপ্লিমেন্টারি ফিডিংটা কি। কমপ্লিমেন্টারি ফিডিং হচ্ছে পরিপূরক আহার বা পরিপূরক খাদ্য, যেটা বাচ্চা 6 মাস বয়স শেষ করার পর থেকে শুরু করে এবং যে ক্ষেত্রে আমরা মায়েদেরকে, মায়ের গার্জিয়ান, বাড়ির অভিভাবকদেরকে বলে থাকি যে বাচ্চা 6 মাস পর্যন্ত শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করবে, জলও খাবে না। যখন তার 6 মাস বয়স হয়ে যাবে তখন সে মায়ের ব্রেস্ট ফিডিং তো করবে, করার সাথে সাথে অতিরিক্ত খাবারও খাবে, অর্ধশক্ত খাবারও খাবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফিডিং কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে আমাদের বুঝতে অসুবিধা নেই যে আমরা এবার এই যে 6 মাস থেকে 3 বছর শিশুদের যে আপডেটটা এলো যে বাচ্চাটা কমপ্লিমেন্টারি ফিডিং নিচ্ছে কি নিচ্ছে না বা করছে কি করছে না, সেক্ষেত্রে আমরা কি প্রেস করব। এবার তাহলে এই ঘরটাতে আমাদেরকে ইয়েস বা নো কোনটা করতে হবে আমার আশা করি আর কোনো অসুবিধা থাকলো না, কারণ আমি কমপ্লিমেন্টারি ফিডিং, সলিড ফিডিং এগুলো সব কিছু আমরা বুঝে গেলাম, সলিড ফুড, কমপ্লিমেন্টারি ফিডিং বুঝে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের অনায়াসে আমরা কি করব, 6 মাস থেকে 3 বছরের পরে আমার কেন্দ্রের শিশুরা কি করে, কমপ্লিমেন্টারি ফিডিং নিচ্ছে বা করছে। তো এখানে আমরা সরাসরি ইয়েসতে ক্লিক করব, ক্লিক করে সাবমিট করে দিলেই হয়ে যাবে, আর এখানটাতে বিশেষ কিছু ফিল আপ করার নেই। তো এই আপডেটটাই এসেছে। সলিড ফুডটা কিন্তু পাবে ঠিক 0 থেকে 6 মাসে, কারণ তখন তো বাচ্চা কমপ্লিমেন্টারি ফিডিং করবে না। পরিপূরক খাবার বলতে শুধুমাত্র মানে তরল জাতীয় খাবার বলতে শুধুমাত্র ব্রেস্ট ফিডিংই করবে, ঠিক আছে। তো সেই ঘরটা সলিড ফুডের যে ঘরটা রয়েছে সেটা কিন্তু 0 থেকে 6 মাসের ঘরের ক্ষেত্রে পাবে। আর 6 মাস থেকে 3 বছরের সলিড ফুডটাকে তুলে দিয়ে কমপ্লিমেন্টারি ফিডিংয়ে তোমাদেরকে দিয়ে দিল, মানে আমাদেরকে দিয়ে দিল এটা দেখার জন্য যে আমার এরিয়ার 6 মাস থেকে 3 বছরের শিশু, সেটা 7 মাস হতে পারে, 8 মাস হতে পারে, 9 মাস হতে পারে, যে সে কমপ্লিমেন্টারি ফিডিং নিচ্ছে কি নিচ্ছে না, করছে কি করছে না। তো যারা করছে তাদের ক্ষেত্রে তো আমরা ইয়েস, জেনারেলি আমরা ইয়েস করেই থাকি, কারণ আমরা জানি যে 6 মাস বয়সের পর থেকেই বাচ্চারা অর্ধশক্ত খাবার খায়।
তো সেই কারণে আমরা এটা ইয়েস করবো, ইয়েস করে এটা সাবমিট করে দেবো। এই হচ্ছে মূল আপডেট, 2 নাম্বার আপডেটটা পোষণ ট্রেকারে, যেটা আমরা কালকে ছেড়ে দিয়েছিলাম, আজকে বলবো জন্য। আর কি বললাম, হেল্পার ভ্যাকেন্ট সেন্টারগুলোতে কিভাবে ফর্মটা থাকবে এবং সেটা কখন ফিল আপ হবে এবং তার জন্য আর কোনো ইস্যু হবে না পোষণ ট্রেকারের কাজে, সেটাও আমরা আলোচনা করে নিলাম। তো এটাই ছিল আজকের ভিডিওর পারপাস। তোমরা ভিডিওটাকে দেখো এবং কেমন লাগলো অবশ্যই জানাবে। সাথে যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে, তোমাদের উপকার লেগে থাকে, তাহলে লাইক করতে একদম ভুলবে না। প্রচুর শেয়ার করবে যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও কাজগুলোকে বুঝে ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারে, এই কমপ্লিমেন্টারি ফিডিংটা যেন ঠিকঠাক করে সাবমিট করতে পারে, এটার জন্য শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাথে বেল নোটিফিকেশন অন রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তোমাদের যা কিছু জানার আছে, জানানোর আছে, তোমরা আমাকে এখন থেকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপেও SMS করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কল করবে না, মেসেজ করবে, কেমন? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।